এই মার্চ মাসেও পাওয়া যাচ্ছে সুস্বাদু রসালো মিষ্টি আম। বিশাল বড় আম বাগানে অসময়ে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলে রয়েছে কাঁচা পাকা কাটিমন জাতের আম। আমগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদু। মজাদার এই আম চাষ করেই বছরে ৩০ লাখ টাকা লাভের আশা করছেন চাঁপাইনবাবগঞ্জের রুবেল হক। এখানে আমার ২০ বিঘা বাণিজ্যিকভাবে কাটিমন চাষ করা আছে। ২০ বিঘাতে আমার প্রায় ১০-১৫ লাখ টাকা এই সিজনে আমার লাভ হবে। বছরে হিসাব করতে যে আমার প্রায় ২০ বিঘাতে আপনার ৩০ লক্ষ টাকা মতো লাভ আসছে। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার বাসিন্দা কৃষি উদ্যোক্তা রুবেল হক গেল ৫ বছর আগে প্রায় ২০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে কাটিমন জাতের আম চাষ শুরু করেন। রসালো ও সুস্বাদু এই আম রমজানে চাহিদা থাকায় বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে বাগান থেকে ২৫০ থেকে ৩৫০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছেন। অসময়ে আমের চাহিদা ভালো থাকায় এবং দাম পাওয়ায় সব খরচ বাদ দিয়ে বছরে ৩০ লাখ টাকা লাভের আশা করছেন এই শৌখিন কৃষি উদ্যোক্তা। তবে দেশের বাইরে রপ্তানি করতে পারলে আরো বেশি লাভ হবে বলে মনে করেন রুবেল হক। আমরা একটু বাইরে রপ্তানি যদি করার কোনো ব্যবস্থা করতে পারি তাহলে আমরা সবচেয়ে লাভবান বেশি হব ইনশাআল্লাহ। কাটিমন সবার কাছে আমরা জনপ্রিয় হয়ে উঠেছি। কি কাটিমন আম বর্তমানে আপনার চাহিদা ভালো আছে, সুস্বাদুর কারণে অনেক আগ্রহ আছে। আমরা ৩০০ থেকে আপনার ২২০ টাকা পর্যন্ত সময়ের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় বাজেটটা। রুবেল হকের মতো আরো অনেক কৃষক ১২ মাসে কাটিমন আম বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন নাচল উপজেলায়। তারা রুবেলের মতো লাভবান হওয়ার আশাও করছেন। এছাড়া রুবেলের ১২ মাসে অসমের কাটিমন আম পাইকাররা যে দামে কিনে নিয়ে যাচ্ছেন তার থেকে কিছুটা বেশি দামে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন বলে জানান কয়েকজন পাইকার। আমরা আম সংগ্রহ করতে এসেছি। যে আমগুলো নাম হচ্ছে সুইট কাটিমন আম। এটা জাত হচ্ছে থাইল্যান্ডের। আমগুলো খেতে খুব সুস্বাদ এবং খুব মজাদার। এই আমগুলো আমরা যে দামে সংগ্রহ করি তার করতে আমরা ৫০ থেকে ৬০ টাকা দামে সেল করার চেষ্টা করি। আমাদের একটা যাতায়াত খরচ আছে, পাটপাঠালি আছে, ভ্যান আছে, এই জন্য আমরা ৫০-৬০ টাকা লাভে আমগুলোকে সেল করে থাকি। বাজার ভিতরে যে আমের চাহিদা, এসেই দেখলাম কি যে আম সুন্দর আছে, পুষ্টকর আছে, সেটা দেখে আমার ভালো লাগছে যে আমি আম কিনবো বলে এসেছি। জেলার উপজেলা কৃষি কর্মকর্তা সলে আকরাম জানান, কাটিমন জাতের আমের দেশের ব্যাপক চাহিদা রয়েছে। উৎপাদন বেশি করতে পারলে সরকার দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি সহায়তা করবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। রুবেল হোসেন উনি আমাদের উদ্যোক্তা এবং ওনাকে আমরা সার্বিক সহযোগিতা করছি। নিয়মিত ওনার বাগানগুলো আমরা পরিদর্শন করি এবং পরিচর্যার বিষয়ে যে যে পরামর্শগুলো আছে সেগুলো পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ওনার সার ও বাগানাশক পেতে বা জৈব সার উৎপাদনের যদি কোনো সমস্যা না হয় সে বিষয়গুলো আমরা দেখভাল করছি এবং আমাদের এই সার্বিক সহযোগিতা পেয়ে উনি সফলভাবে বাগানে আম